আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ আল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটি সহায়ক ক্লাসে, সহায়ক দার্সে, আর সেটি হলো আল ইখতিবারুশ শাফাওয়ি লিত-তাফসীর। তোমরা যারা এনটিআরসি এর অধীনে অর্থাৎ সালতাতুত তাসজিল ওয়াল কবুল সালতাতুত তাসজিল ওয়াশ শাহাদাতি লিল মুআল্লিমিনা গায়রিল হুকুমিয়া এর অধীনে তোমরা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রভাষকদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবে তাফসীর বিভাগে, তাদের জন্য একটু সহায়ক আলোচনা। এটা মূলত কোনো এরকম নয় যে আহামরি কিছু তোমাকে শিখিয়ে দিবে বা আপনাকে আহামরি কিছু শিখিয়ে দিবে, বরং এটা আপনার জানার সঙ্গে একটু একটু যাচাই আর কি, একটু নিজেকে মনে করিয়ে দেওয়া। তাহলে বেশি কথা না বলে আসো শুরু করা যায়। শুরুতে আমাদের যেহেতু আল ইখতিবারুশ শাফাওয়ি লিত-তাফসীর, সুতরাং তাফসীর অর্থই হলো তাফসীরু আল কুরআনিল কারীম, তাফসীর তানজিলুল হাকিম। আমরা দেখতে পাই যে এক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো হয়ে থাকে তার মধ্যে শুরুতেই আল কুরআন নিয়ে। আল কুরআন, আল কুরআন শব্দটির অর্থ কী? আল কুরআন শব্দটির মূল কী? আল কুরআন শব্দটির মূল হলো দুটো অংশ থেকে আমরা জানি, একটি হলো কফ র নুন এবং আরেকটি হলো কফ র হামজা। অর্থাৎ এখান থেকে আসলে অর্থ হলো মাকরু, আর এখান থেকে হলো মাকরুন, অর্থাৎ সংযুক্ত এবং পঠিত। যেহেতু কোরআনটা কালামুল্লাহটা, এই কিতাবটা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পঠিত হয়, পড়া হয়, সেজন্য মাকরু থেকে করউন মাদ্দা থেকে হতে পারে। আর যেহেতু কোরআনের আয়াত একটা এবং আয়াতটার সঙ্গে সংযুক্ত থাকে, সেজন্য এটা মাকরুন বা যুক্ত হওয়া থেকে হতে পারে। এটা আমাদের এক ধরনের প্রশ্ন হতে পারে। এরপর আমরা যদি দেখি যে কোরআন কাকে বলা হয়, কোরআনের পারিভাষিক সংজ্ঞা কী, সেক্ষেত্রে আমরা যদি রব্বুল আলামিনের বক্তব্য থেকে দেখি যে ওয়া ইন্নাহু লাতানজিলু রব্বিল আলামিন, যেটি সূরা আশ-শুআরা এতে আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। প্রিয় বন্ধুরা, আর আমাদের প্রাজ্ঞ ওলামাদের, জ্ঞানী মানুষদের সংজ্ঞায় যদি আমরা দেখি, বিশেষ করে আমাদের নাসাফি গ্রন্থকার আল মানার কিতাবের যে গ্রন্থকার আছে আল্লামা নাসাফি আবুল বারাকাত, তো ওনার যে সংজ্ঞাটি রয়েছে সেটাও কিন্তু আমাদের একটি সুন্দর সংজ্ঞা, একটি সুন্দর তারিফ। প্রিয় বন্ধুরা, এরপর আমরা সেই তারিফটাকে দেখে নেব। কিন্তু তো এরপরে হলো যে কোরআনের সংরক্ষিত জায়গা, সুসংরক্ষিত জায়গাটা কোথায়, কোরআনটা কোথায় সংরক্ষিত রয়েছিল, সে উত্তরটা কিন্তু আমরা কোরআন থেকে দিতে পারি। সূরা আল বুরুজে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, লাওহে মাহফুজে ছিল কোরআনটা। কোরআনটা পৃথিবীতে কবে আসছে? কোরআনটা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদেরি, লাইলাতুল কদরেতে আসছে। এটা আমাদের সূরা আল কদরেতেও রয়েছে। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনটা ওহী আকারে আসে যখন রাসূলের বয়স 40 বছর 6 মাস 10 দিন। 40 বছর 6 মাস 10 দিন লাইলাতুল কদরের রাতে হেরা গুহাতে জাবালে নূর, যে পাহাড় আছে জাবালে নূর এর গারে হেরা, গারে হেরাতে এই
জাবালে নূরের গারে হেরাতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে লাইলাতুল কদরে ওহী নিয়ে আসেন, যেদিন রাসূলের বয়স ছিল 40 বছর 6 মাস 10 দিন। এটা আমাদের সফিউর রহমান মুবারক পুরি যিনি আছেন, ওনার যার রাহিকুল মাখতুম কিতাব আছে, সেই কিতাব অনুসারে এই কথাটা, রাহিকুল মাখতুম অনুসারে। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনটা আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ আয়াত কোনটা? আউয়ালু মা নুজিলা মিনাল কুরআনিল কারীম, সেটা কোনটা? সেটা হলো আউয়ালু মা নুজিলা মিনাল কুরআনিল কারীম, সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের প্রথম যে 5 আয়াত আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এরপর আমাদের যেটা আছে আখিরু মা নাযালা মিনাল কুরআনিল কারীম, কোরআনুল কারীমের সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটা? এখানে বেশ কয়েকটি কথা আছে, তার মধ্যে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সূরা আল বাকারার যে আয়াতটি আছে, ওই আয়াতে দাইনের আগের আয়াতটা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, এই আয়াতটা, এটা আয়াতে দাইনের আগের আয়াত। আয়াতে দাইন বলা হয় যে কোরআনের যে সবচেয়ে বড় যে আয়াতটা আছে, ওটা হলো আয়াতে দাইন। এটা আপনি একটু দেখে নেবেন, সম্ভবত 281 বা 83 নাম্বার আয়াত হবে, 281 নাম্বার আয়াত হবে, একটু দেখে নেবেন আপনারা। আমার ঠিক আয়াতের রকমটা নাম্বারটা মনে নেই। যাই হোক, এরপরে আমাদের আসে যে কোরআনে আল্লাহ তাআলা কতজন নবীর নাম উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। তো এদের মধ্যে মুনসারিফ কয়জন, গায়রু মুনসারিফ কয়জন? যে মুনসারিফ হলো 6 জন, হ্যাঁ, মুনসারিফ নবীদের নাম হলো কয়জন? 6 জন, বাকিদেরটা গায়রু মুনসারিফ। একটা হলো আমাদের বাবা নূহ, লূত, হুদ, সালেহ। যে 6 জন নাম নবীর নাম গায়রু মুনসারিফ, সেটা হলো নূহ, লূত, হুদ, সালেহ, শুআইব এবং আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে আমরা যাব যে কোরআনের আয়াতগুলোকে অর্থ বোঝার দিক থেকে কয় ভাগে বিভক্ত। কোরআনের আয়াতগুলি অর্থ বোঝার দিক থেকে 2 ভাগে বিভক্ত। একটি হলো মুহকামাত আয়াত এবং আরেকটি হলো মুতাশাবিহাত। মুহকামাত আয়াত যেগুলো সহজেই বোঝা যায়, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা সহজেই বোঝা যায়। মুতাশাবিহাত যেটা সহজেই বোঝা যায় না। মুতাশাবিহাতটা আবার 2 ভাগে ভাগ, আল হুরুফুল মুকাত্তাআত এবং আরেকটি হলো আয়াতু মুতাশাবিহাত। আয়াতে মুতাশাবিহাত কোনটা? যেগুলার অর্থ সহজেই আমরা শাব্দিক অর্থ বুঝতে পারি, কিন্তু এর দ্বারা মাফহুম কি সেটা বুঝতে কষ্টকর, এটার নাম হলো আয়াতে মুতাশাবিহাত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সূরা আল হাদিদের মধ্যে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তো এক শাব্দিক অর্থ হচ্ছে তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ তাআলা তোমাদের সাথে আছে। আবার আল্লাহ তাআলার কথা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তো রহমান আরশে সমাসীন। তো এখন সমাসীনটার কাইফিয়তটা কেমন সেটা আমাদের জানা নাই, কাইফিয়ত মাজহুল। বা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের উপর, তাদের হাতের উপর আল্লাহর হাত। এটা কিভাবে? আমরা অর্থটাকে বুঝেছি, আল্লাহর হাত তাদের হাতের উপরে, ব্যাস, খালাস। এ ব্যাপারে আমাদের দায়িত্ব হলো যে আমান্না
বিহা কুল্লুম মিন ইনদি রাব্বিনা। আমরা এগুলোর প্রতি ঈমান আনি এবং এগুলোর দ্বারা কি মাফহুম আল্লাহ ভালো জানেন, ব্যাস ওটা অর্থ এটা, ব্যাস এইটুকুই আমি জানি, আর কিছু জানি না। হরফ মুকাত্তাত যেগুলা বিচ্ছিন্ন হরফ কোনগুলা, যেমন আমরা দেখি সূরা আল বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, সূরা ইউনুসের শুরুতে আছে আলিফ লাম রা, সূরা রাদের শুরুতে আছে আলিফ লাম মিম রা, সূরা আরাফের শুরুতে আছে আলিফ লাম মিম সাদ। এগুলা হলো আল হুরুফুল মুকাত্তাত, যেগুলার শাব্দিক অর্থ কেউ জানেই না, অর্থ জানে না। কোরআনের মধ্যে একজন সাহাবার নাম উল্লেখ আছে, একজন সাহাবার নাম কোরআনে উল্লেখ আছে। কে সেই সাহাবা? সে সাহাবাটা আর কেউ না, সেটা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পালক পুত্র ছিল, সেটা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সূরা আহজাবে আয়াতটি রয়েছে ফালাম্মা কাদা যায়দুম মিনহা ওয়াতারান। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এক চাচার নাম কোরআনে আছে এবং সে নামে একটি কোরআনের সূরাও রয়ে গেছে। সে চাচাটার নাম কি? রাসূলের সেই ব্যক্তির নাম হলো আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আমরা কোরআনের আয়াতগুলোকে অবতীর্ণ হওয়ার ভিত্তিতে কয় ভাগে ভাগ? অবতীর্ণের ভিত্তিতে কোরআনের আয়াতগুলি দুই ভাগে ভাগ, একটা হলো মাক্কিয়া আরেকটি হলো মাদানিয়া। মাক্কিয়ার সংখ্যা কত, মাদানিয়ার সংখ্যা কত? মাক্কিয়া কোনগুলা, মাদানিয়া কোনগুলা? রসুলের হিজরতের পূর্বে, রসুলের মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে যে সমস্ত আয়াতগুলো অবতীর্ণ হচ্ছে তার নাম হলো আয়াতে মাক্কিয়া, সূরা মাক্কিয়া। সেই সমস্ত সূরাগুলা সূরা মাক্কিয়া। আর যে সমস্ত সূরাগুলা রসুলের মাদানী জীবনের মদিনায় হিজরত করার পরে অবতীর্ণ হয়েছে, মদিনায় হোক অথবা মক্কায় হোক, যেখানেই হোক, সেগুলোর নাম হলো সূরা মাদানিয়া। মাক্কি সূরার সংখ্যা কত, মাদানী সূরার সংখ্যা কত? এটা একটু কমেন্ট বক্সে লিখে দেন যে মাক্কি সূরা কতগুলা, মাদানী সূরা কতগুলা। বন্ধুরা, কোরআনের প্রসিদ্ধ কেরাত কতগুলা? কোরআনের প্রসিদ্ধ কেরাত হলো 7 কেরাত, না? কুররাউ সাবা, 7 কেরাতি কোরআন। বেশ, এটা আমরা জানি। কোরআনে একজন মহিলার নামে সূরা আছে, সে মহিলার নাম কি? মহিলার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। যদি জিজ্ঞেস করা হয় কোন কোন নবীর নামে কোরআনে সূরা রয়েছে, শুরু থেকে আপনি দেখতে পারেন হুদ আলাইহিস সালামের নামে সূরা আছে, হ্যাঁ, 12 পারায় রয়েছে সূরা হুদ। 13 পারায় রয়েছে, 12 পারাতে আরও আছে সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম আছে, সূরা ইব্রাহিম আছে, সূরা নূহ 29 পারায় আছে, এভাবে আপনি দেখবেন কতগুলা সূরা আছে নবীদের নামে। এটা একটু টুক করে লিখে ফেলবেন। হুরুফে মুকাত্তাত কতগুলা? হুরুফে মুকাত্তাত হলো 14টা এবং এটা কত জায়গায় আছে? হুরুফে মুকাত্তাত আছে 19টি জায়গায়। 19টি জায়গায় আছে হুরুফু মুকাত্তাত। একটি সূরা, যে সূরা শুরুতে বিসমিল্লাহ উল্লেখ করা হয়নি, সেটি হলো সূরা তাওবা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মানুষ জাতির জন্য আদর্শ হিসাবে উল্লেখ করা হয়েছে সূরা আহজাবের 21 নং আয়াতের মাধ্যমে। আমাদের বাংলাদেশে বাংলা ভাষায় দুটো তাফসির খুব প্রচলিত, যেগুলোর শুরুতে তাফসির শব্দটি উল্লেখ নেই। সেটা কি? সেই দুই গ্রন্থের নাম, একটি গ্রন্থের নাম হলো তাফহিমুল কোরআন এবং আরেকটি হলো
মারিফুল কোরআন। তাফহিমুল কোরআন এবং মারিফুল কোরআন এই দুটো হলো আমাদের দেশে প্রচলিত বেশ। হ্যাঁ, এগুলো শুরুতে কিন্তু তাফসির লেখা নাই, যে তাফসিরি। শানে নুজুল কি? শানে নুজুল কি? প্রশ্ন হতে পারে যে শানে নুজুল কি? শানে নুজুল হলো শানুন নুজুল, সেখান থেকে আমাদের ফার্সি উর্দু পরিভাষায় চলে আসছে শানে নুজুল। নুজুল অর্থ অবতীর্ণ, অবতরণ। শান অর্থ কারণ বা কারণ। যেহেতু এটা মোদাফেলাই সেহেতু হলো অবতরণের কারণ। শানে নুজুল অর্থাৎ সাবাবুন নুজুল, অবতরণের কারণ। আয়াতটি অবতীর্ণের কারণ কি, একে বলা হয় শানে নুজুল। শানে নুজুল সংক্রান্ত একটি গ্রন্থের নাম বলেন। এটা ইমাম সুয়ুতির একটি বিখ্যাত গ্রন্থ আছে, লুবাবুল মানকুল ফি আসবাবিন নুজুল। কোন সূরাকে উম্মুল কোরআন বলা হয়? উম্মুল কোরআন বলা হয়, উম্মুল কোরআন বলা হয় কোন সূরাকে? সূরা আল ফাতিহাকে। প্রিয় বন্ধুরা, প্রশ্ন হতে পারে যে বাংলায় সর্বপ্রথম কোরআনকে কে অনুবাদ করেন? বাংলায় কোরআনকে সর্বপ্রথম অনুবাদ করেন মাওলানা আমির উদ্দিন বসুনিয়া। কোরআনে মোট কতটি আয়াত আছে? কোরআনের আয়াত সংখ্যা কত? ৬,২৩৬টি। কোরআনকে জের, জবর, পেশ, হরকত এবং নুক্তা কে যুক্ত করেন? তার নাম হলো হাজ্জাজ ইবনু ইউসুফ। হাজ্জাজ ইবনু ইউসুফ আস-সাকাফি। এখানে মজার কথা হলো এই হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা কিন্তু মুহাম্মদ ইবনে কাসিম। হ্যাঁ, কাসিম ইবনে ইউসুফ আস-সাকাফি আর হাজ্জাজ ইবনে ইউসুফ আস-সাকাফি। ও মুহাম্মদ ইবনে কাসিম যিনি সিন্ধু অভিযান করেন ৭১২ খ্রিস্টাব্দে, সিন্ধু মুসলিমদের অধিকারে আনেন, সেই মুহাম্মদ কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা ছিল। মাত্র ১৭ বছর বয়সে সে সিন্ধু বিজয় করেছে, সিন্ধুকে জয় করেছে। কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরা আল কাউসার। যায়েদ ইবনে সাবেত, ওনাকে কি হিসাবে পরিচিত? উনি হলেন কাতিবুল ওয়াহি। এবং যায়েদ ইবনে সাবেত কিন্তু কাতিব ওহীদের মধ্যে, যারা ওহী লিখেছেন সাহাবারা, তাদের মধ্যে কিন্তু উনি প্রধান ছিলেন। কোরআনকে সম্পূর্ণ এক জায়গায় একত্র করা হয়, জামউল কোরআন সর্বপ্রথম কার যুগে ঘটে? সেটা খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ঘটে, এবং যার দায়িত্বে ছিলেন যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সেই সময় তিনি একটি কোরআনকে একটি পাণ্ডুলিপি, একটি গ্রন্থাকারে সব আয়াতগুলোকে একের পর এক ধারাবাহিকভাবে যেভাবে সাজানোর কথা সেভাবে সাজিয়ে দেন। কোরআনের রুকু কয়টি? কোরআনের রুকুর সংখ্যা হলো ৫৫৪টি। ৫৫৪টি। পাখা বিশিষ্ট কয়টি প্রাণীর নাম কোরআনে উল্লেখ করা হয়েছে? যাদের পাখা আছে। 10টি প্রাণীর নাম কোরআনে উল্লেখ করা হয়েছে যাদের পাখা আছে, যেমন মশা,
কাক, জারাত অর্থাৎ পঙ্গপাল, হ্যাঁ টিড্ডি, মৌমাছি সূরা নাহল, নাহাল মৌমাছি, হ্যাঁ পিপিলিকা, হুদহুদ, পিঁপড়া তো আছে সূরা নামল, মাছি, জুবাব, ফডিং, হ্যাঁ এগুলোর নাম উল্লেখ আছে। এই হলো আমাদের আজকের প্রথম পর্ব। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা বিভিন্ন উসুল সংক্রান্ত আলোচনা করব। তাফসিরের বিভিন্ন যে তাফসির ভাইবা পরীক্ষার উপযোগী বিভিন্ন উসুল সংক্রান্ত প্রশ্ন সেই নিয়ে আলোচনা করব, এবং ওই দিন আমরা ইনশাআল্লাহ ওই পর্বে তাফসিরের বিভিন্ন গ্রন্থ সম্পর্কে আলোচনা করব, তাফসির করার পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করব। সেই পর্বটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো করুন, আমাদেরকে তার কোরআনের চর্চা করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।